হ্যালো এভরিওয়ান, ডিজে ভিডিও চ্যানেলে আপনার সবাইকে স্বাগত। আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো থাম্বনেল তো তোমরা দেখেই বুঝে গেছো কিসের উপরে কথা বলতে চলেছি। তো সার্জেনদা 1 ঘন্টা আগে মানে একটা লাইভ করেছে। তো সেই লাইভের মধ্যে কিছু কথা বলেছে, কিছু ঠিক কথা বলেছে, কিছু ভুল কথা বলে ফেলেছে। তো সেইগুলোরই রিপ্লাই ভিডিও দেবো, মানে এই ভিডিওর মধ্যে রিপ্লাই দেবো। সার্জেনদাকে যতগুলো আমি রিপ্লাই দিয়েছি কোনোটা আমি খারাপভাবে দিইনি, তো এটাও আমি খারাপভাবে দেবো না, এটাও খুব ভালো করে দেবো, এমনকি সম্মানের সাথে রিপ্লাইটা দেবো। তো ঠিক আছে, তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না। আর যারা সার্জেনের ফ্যান আছো তারা তো আমি জানি গ্যারান্টি গালাগালি খাবো এই ভিডিওর মধ্যে, তো তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু যারা বোঝে, যাদের মধ্যে কিছু মানে মাথার মধ্যে কিছু বুদ্ধি আছে, তারা অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে। আর উল্টোপাল্টা গালাগালি যারা দেবে, আমার ভিডিওর থেকে 10 কিলোমিটার দূরে থাকো, ঠিক আছে? ভিডিও স্কিপ করে দাও, তোমাদের জন্য এই ভিডিও না। তো বেশি কথা না বলে চলো, সার্জেনদার কিছু কিছু ক্লিপ আছে আমার কাছে, তো সেই ক্লিপগুলো দেখাবো। আর সার্জেনদা যেগুলো বলেছে তার উপরে আমি কিছু বলবো ভালোভাবে, একটু ফানি টাইপের হবে ভিডিওটা। চলো বেশি কথা না বলে সার্জেনদার ক্লিপটা প্রথমে তোমরা দেখে নাও। मैंने उस वीडियो में किसी भी सेटअप वाला का नाम नहीं लिया। मैंने बस ये कहा था कि जो भी गलत कमेंट करके जिसका नाम लेके वो बोलते हैं कि उनसे डर गए हैं, मैं उन्हीं को बोला था। लेकिन यहाँ पर क्या है, इसने एक्सेप्ट कर लिया, उसने एक्सेप्ट कर लिया। তো তোমরা সবাই শুনলে যে কি বললো, যে কারোর নাম নিয়ে বলেন। তো সেখানে আমি আগের ভিডিওটা আমি বলেছি, ঠিক আছে, আমি যেটা করেছি ঠিক আছে, তার জন্য আমি সরি বলে নিচ্ছি, তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যে আগের ভিডিওতে আমি যেটা বলেছি সেটা আমি ভুল বলেছি, আমি মেনে নিচ্ছি যে ভুল বলেছি। আর সার্জেনদা এখানে কি বললো, যে কারোর নাম নিয়ে বলেনি। তো এইখানে এটা একদম ঠিক যে কারোর নাম নিয়ে বলেনি, কিন্তু দেখো, ধরো তোমাকে কেউ কিছু বলছে, মানে তোমার নাম নিয়ে বলবে না, তোমাকে ইঙ্গিত করে কিছু বলবে, তাহলে তো তুমি বুঝতে পারবে একটুখানি হলো, তোমার মাথায় যদি একটুখানিও বুদ্ধি থাকে তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে। তো দেখো, সার্জেনদা সোশ্যাল মিডিয়া ফিল্ডে প্রচুর দিন ধরে আছে, প্রচুর দিন, 10-12 বছর কিংবা তারও বেশি হবে। তো সার্জেনদা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে জানে যে নিজের দিক থেকে কিভাবে সেফ থাকতে হবে আর অন্যকে কিভাবে টার্গেট করা যায়। তো এইটা কিন্তু এই ক্লিপটা দেখে যারা বুঝতে পারছো না, যারা মানে সার্জেনের পা চেটে বেড়াও, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের কিছু লোক আছে, তো তারা তো এইসব জিনিস বুঝলেও বুঝতে চাইবে না, এটা হচ্ছে ব্যাপার। তো আমার কথাটা শুনে অনেকে হয়তো জ্বালা বেঁধে যেতে পারে। তো যাই হোক, দেখো সার্জেনদা কি বলেছে, যে কমেন্ট এসছে, কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি। তো দেখো, সার্জেনদার এত বড় চ্যানেল, তো সার্জেনদার হাজারো হাজারো লাখো লাখো কমেন্ট আসে একটা ভিডিও ছাড়লে। তো সেইখানে তাহলে নিশ্চয়ই আগেও এইসব কমেন্টগুলো এসেছে, কিন্তু তাহলে সার্জেনদা এখন যখন পাওয়ার মিউজিক হরিদ্বারে ওইখানে যাচ্ছে, তো এখন লাইভে এসে এইগুলো বলার ইচ্ছে হলো, আর এতদিন বলার ইচ্ছে হয়নি, তাই তো? তাই হলো নাকি? তাই তো হলো, এখন বলছে কেন? সার্জেনদা বললে আরও 2-3 মাস আগেই বলতো, কারণ সমস্ত ভিডিওর মধ্যে তাহলে ওইরকম টাইপের লোক আছে, তো ভালো খারাপ আছে। আর কমেন্ট বক্স দেখে সার্জেনদা এইগুলো বলেছে, এইটা একদমই মানা যাচ্ছে না। সার্জেনদার কমেন্ট বক্সে কে কমেন্ট করেছে, সেটা কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোক করছে কিংবা ঝাড়খণ্ডের লোক করছে, সেটা কি সার্জেনদা গ্যারান্টি দিয়ে বলতে পারবে? যদি গ্যারান্টি দিয়ে বলতে পারে, তাহলে অবশ্যই সার্জেনদা, যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তুমি গ্যারান্টি দিয়ে কমেন্ট বক্সগুলো দেখিয়ে আমাকে বলবে যে এইগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বলেছে। হ্যাঁ, এমনও হতে পারে যে ওয়েস্ট বেঙ্গল থেকেও বলেছে, তোমাদের ঝাড়খণ্ড থেকেও বলেছে, শুধু এই ফাজলামো করার জন্য, কন্ট্রোভার্সি লাগানোর জন্য। আর তুমি এত ভালো মাপের একটা ইউটিউবার হয়ে তুমি সেইগুলোকে কি বললে, মানে কমেন্ট দেখে এইসব কথাবার্তাগুলো বললে, মানে এইগুলো মানা যায়? এগুলো কোনোভাবে মানা যায়? তো দেখো, সার্জেনদা এই ফিল্ডে মানে কি বলবো, বাবা, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে সার্জেনদা হচ্ছে বাবা। কিভাবে মানে অডিয়েন্সকে মানে ম্যানেজ করতে হয়, এটা সার্জেনদার কাছ থেকে আজকে আমি শিখে গেলাম। মানে সার্জেনদাকে আমি একটা কথাই বলবো, এরকম আরও ভিডিও বানাও, যাতে আমরা তো নতুন ইউটিউবার, যাতে আমরাও কিছু শিখতে পারি, যে আমাদের মানে অডিয়েন্স কি করে ব্যালেন্স করতে হয়, অডিয়েন্সকে কি করে মানে কথা বলে রাখতে হয়, এইসব জিনিসগুলো তোমার কাছে শিখতে হবে। তুমি আমাদের গুরুদেব, সত্যি কথা, সার্জেনদা আমাদের গুরুদেব। সার্জেনদার কাছ থেকে আমরা সবাই শিখছি যে মানে ব্যালেন্স কি করে করতে হয়, মানে মানে জিনিসটাকে ঠিকঠাক করে কিভাবে বলতে হয়, নিজেকে সেভ রেখে অন্যকে আরেকজনকে টার্গেট করতে হয়, এগুলো খুব ভালোভাবে বুঝতে পারছি আর আমরা খুব শিখতে পাচ্ছি। তো মানে কি বলবো, স্যালুট সার্জেনদা, তোমাকে স্যালুট। তুমি এত সুন্দর সুন্দর জিনিস আমাদেরকে শেখাচ্ছ, উপহার দিচ্ছ, আর কিছু বলার নেই। তো পরবর্তী আরেকটা ক্লিপ আছে, ক্লিপটা দেখো। वो हमको कॉल करे, उनके स्टाफ या कोई ड्राइवर चैलेंज एक्सेप्ट करेगा तो उसके लिए हम लोग नहीं है। उससे 4 गुना 5 गुना ज़्यादा मेरे यहाँ पर स्टाफ काम करते हैं। मैंने क्या बोला था, उसका ओनर को जाके बोलने बोले कि वो हमको कॉल करे या कोई मैसेज करे,
अकाउंट नंबर दे दे उनका नाम का, उनका अकाउंट में भेज देंगे और उनका ओनर आके वीडियो में बोले। कोई ड्राइवर या खलासी आके एक्सेप्ट कर ले उसके लिए नहीं है। তো শুনলে সবাই কি বললো সার্জেনদা বলছে ইনডাইরেক্টলি কাকে বোঝাচ্ছে এখনো যদি তোমরা না বুঝতে পারো তাহলে ভগবান এসেও তোমাদেরকে বোঝাতে পারবে। ইনডাইরেক্টলি কিন্তু কাকে বলছে সেটা আমি বলছি না, আমি বললে আবার অনেকের আবার জ্বালা বেঁধে যাবে। তো যাই হোক, ইনডাইরেক্টলি কাকে বলছে সেটা কিন্তু তোমরা সবাই বুঝে গেছো। আর সার্জেনদা কিন্তু খুব ভালো করে জানে যে পাওয়ার মিউজিকের ওনার পিজুসদা সোশ্যাল মিডিয়ায় আসতে চায় না, সার্জেনদাকে কিছু বলবে না। মানে এই কথাগুলো বললে পাওয়ার মিউজিকের যে ফ্যানগুলো আছে সেইগুলো কিছু না কিছু তো বলবেই, কারণ সাপোর্ট করে আসছে এতদিন ধরে, কিছু না কিছু বলবে। মানে কত বড় খেলোয়াড় সার্জেনদা, সত্যি তুমি কি আর বলবো, স্যালুট গো তোমাকে, সার্জেনদাকে স্যালুট। আর তুমি যে বলছো যে কোনো খালাসি বা কোনো ড্রাইভার অপারেটর ওইগুলো বললে ওইগুলো শোনার জন্য তুমি নেই, তো খালাসি তুমি যাকে বলছো না সেটা হচ্ছে সোনা ইঞ্জিনিয়ারিংয়ের মালিক। আর সোনার ইঞ্জিনিয়ারিংয়ের মালিকের নিজস্ব কিন্তু ফ্যাক্টরি আছে, তোমার যেরকম ওইখানে প্রোডাকশন হাউস আছে সেরকম ওনারও কিন্তু একটা ফ্যাক্টরি আছে যেখানে তোমার ট্রলি বানানো হয়, 3 চাকার ওইসব কাজকর্ম করা হয়। তো দাদাকে অত ছোট ভেবো না, সোনা ইঞ্জিনিয়ারিংয়ের যে অনার আছে তাকে অত হালকাই নিও না, ঠিক আছে? ওনার যে বিজনেসটা আছে না, আমার মনে হয় ওনার মানে কি বলবো, কোটি কোটি টাকার বিজনেস, অত সহজভাবে নিও না। ওয়েস্ট বেঙ্গলের লোক বলে মানে পাত্তাই দিতে চাইছো না, এমন একটা ব্যাপার নাকি? আর পাওয়ার মিউজিক আসে না, মানে পাওয়ার মিউজিকের যে মালিক পিজুসদা ভিডিওতে আসে না, পিজুসদা আসতে চায় না। কারণ দেখো পিজুসদা হচ্ছে সাদা সিধে মানুষ, একদম মাটির মানুষ, সেই জন্য আসতে চায় না। আর তোমার মতো তো এত বড় খেলোয়াড় না পিজুসদা, এটা সবাই জানে। তুমি যদি পিজুসদার সাথে সামনাসামনি বসে কথা বলো সার্জেনদা, তুমি প্রেমে পড়ে যাবে, ঠিক আছে? আমাদের পিজুসদার প্রেমে পড়ে যাবে তুমি, মানে এতটাই সাদা সিধে লোক, আর তুমি তাকে নিয়ে এই সমস্ত কথাবার্তাগুলো বলছো। তো যাই হোক, পরবর্তী আর একটা ক্লিপ আছে, ক্লিপটা দেখো। मतलब हम लोग कुछ बोले तो वो कंट्रोवर्सी हो गया, और वहाँ पर साथ में भाई एक चीज़ तो देख लेना, हम लोग कभी भी कहीं पर भी अपने साथ कोई यूट्यूबर को लेके नहीं जाते हैं कि चलो मेरा बड़ाई करना या किसी चीज़ करना। लोग अपने खर्चा करके जाते हैं, अपने पैसे से जाते हैं। और यहाँ पर तो लोग 5-10 यूट्यूबर को साथ में बैठा के लेके जा रहे हैं प्रमोशन के लिए, तो दोनों में फर्क है। তো দেখো সার্জেনদা কি বললো, এখানে প্রমোশনের জন্য নাকি পাওয়ার মিউজিক 7-8 জন লোককে মানে পয়সা খরচা করে ওখানে নিয়ে যাচ্ছে। তো সার্জেনদাকে আমি একটা কথাই বলতে চাই, তুমি কি করে জানলে যে ওইখানে পাওয়ার মিউজিক মানে ওদেরকে খরচা করে নিয়ে যাচ্ছে? মানে কি বলবো, এই লোকটা মানে সেই লেভেলের খেলোয়াড় ভাই, সেই লেভেলের খেলোয়াড় সার্জেনদা। তো তোমাকে আমি একটা কথা বলছি, ওইখানে গাড়ির মধ্যে ড্রাইভারকে নিয়ে ওরা 8 জন যাচ্ছে, ঠিক আছে? ওইখানে 8 জন যাচ্ছে, যেই দাদা ভাইরা যাচ্ছে তারা নিজের টাকায় ওই গাড়িটা ভাড়া করে হরিদ্বারে যাচ্ছে, ঠিক আছে? কোনো পাওয়ার মিউজিকের মালিক যে পিজুসদা আছে, পিজুসদা ওই গাড়িটা ভাড়া করে দেয়নি, বা ওই পিজুসদা ওই গাড়ির ভাড়াটা দেবে না। ওইখানে যারা দাদা ভাইরা যাচ্ছে সবাই মিলে টাকা দিয়ে ওই গাড়িটা ভাড়া করেছে, আর সবাই ওইখানে নিজের টাকা খরচা করে যাচ্ছে। কোনো মানে ইউটিউবাররা ওইখানে মানে পাওয়ার মিউজিকের টাকায় যাচ্ছে না, ঠিক আছে? ফালতু কথাবার্তাগুলো বলাটা বন্ধ করো। তোমাকে অনেক ভালোবাসি, সম্মান দিই, তার মানে এই না তুমি সবসময় উল্টো পাল্টা বলবে, তোমাকে সবসময় ভালোভাবে বলবো। তো যাই হোক, খেলোয়াড় তুমি এখন খেলছো, খেলতে থাকো, অসুবিধা নেই, আমরা তো আছি খেলার জন্য। তো পরে আবার কি বলছে ক্লিপটা দেখে নাও। एक्चुअली प्रॉब्लम क्या है ना, सार्जन डीजे जब गया था तो सार्जन डीजे को इन लोग का जरूरत नहीं पड़ा था, लेकिन यहाँ पर क्या है ना, यहाँ पर उन लोग को सार्जन डीजे नहीं है तो फिर कंपटीशन करेंगे किसके साथ? ये मेंटलिटी है। नाम कमाएंगे, चर्चा कैसे होगा, ये मेंटलिटी है। समझ सकते हैं, बहुत जन को इसमें दुख हो सकता है। তো দেখো সার্জেনদা কি বললো, যে সার্জেন মিউজিককে নাকি ওইখানে সার্জেন মিউজিকের সাথে ওইখানে কম্পিটিশন করলে পাওয়ার মিউজিকের চর্চা হবে, পাওয়ার মিউজিকের নাম হবে না, পাওয়ার মিউজিক ফেম কামাবে। ওইসব ফালতু কথা, ওইগুলো শুধু অডিয়েন্সকে লেভেল ধরে রাখার জন্য ওইসব কথাবার্তা লাইভে এসে, আর কিছু নয়। এইগুলো শুনে অনেক লোকের ফাটবে আজকে, আমি বুঝতে পারছি। তো সার্জেনদা নিজে বলেছে আবার যদি কেউ কিছু বলে ভিডিও, তাহলে আবার আমি লাইভে আসবো। তো ঠিক আছে, আসো, তোমার যদি ভালো লাগে আসতে। আর ফেম কামানোর জন্য পাওয়ার মিউজিককে তোমার দরকার হয় না, পাওয়ার মিউজিক একাই ফেম কামাতে পারে, ঠিক আছে? ওই তোমার সাথে কম্পিটিশন করে ফেম কামাতে হবে না।
তো যাই হোক, পরে আরেকটা ক্লিপ আছে, ক্লিপটা শোনো, মাথা ঘুরে যাবে। এই ক্লিপে যা বলেছে, লাইভে এসে যা বলেছে, খতরনাক লেভেলের লোক সার্জেন দা। भाई किसी भी साउंड वाला का एक ही कॉन्सेप्ट रहना चाहिए, अपना रोड शो, अपना परफॉर्मेंस से लोगों का दिल जीतना, ना कि 10-10 यूट्यूबर को बैठा के लेके जाओ और उसके थ्रू कंट्रोवर्सी कराओ और अपने आप को जीत घोषित करवा के लेके आओ। তো দেখো এখানে কি বললো, সার্জেন দা বলছে যে পাওয়ার মিউজিক ওইখানে যাদের ইউটিউবারদের নিয়ে গেছে, তাদেরকে নিয়ে গেছে সার্জেন দার সাথে কন্ট্রোভার্সি লাগানোর জন্য। ওইখানে যে ইউটিউবার গুলো গেছে, ওইগুলো তোমার থেকে সিনিয়র ইউটিউবাররা গেছে ওখানে, ঠিক আছে? মহারাজ দা আছে, তারপরে এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশনে ওই দাদা আছে, কবিতা স্টুডিও আছে। মানে এরা কখনো কন্ট্রোভার্সি করে না। এদের চ্যানেলে গিয়ে তুমি ঘুরে আসতে পারো সার্জেনরা। এরা কখনো কন্ট্রোভার্সি করে না, এরা জেনুইন চিজগুলো দেখায়, জেনুইন জিনিসগুলো দেখায়। ফালতু কথাবার্তা বলে লাইভটাকে নষ্ট করে লাভ নেই। শুধু লাইভটার মধ্যে এসে মানে পাওয়ার মিউজিকের নাম নেবে না, আবার পাওয়ার মিউজিককে টার্গেট করবে, মানে এটাই হচ্ছে ব্যাপার। আর বলছে ওইখানে যত ইউটিউবারদের আবার বলছে যে ওইখানে নিয়ে গেছে পাওয়ার মিউজিক খরচা করে। যাই হোক, এইগুলো যদি এখনো যারা জানে তারা জানে, যারা জানে তারা কি আর বলবো, থাক কিছু বলবো না। এগুলো বললে আবার সমস্যা, তখন বলবে হ্যাঁ তুই সার্জেনকে গালাগালি করছিস। আর যদি এই ভিডিওটা ওইখানে যত ইউটিউবাররা আছো, মানে ওইখানে 7-8 জন আছো, তারা অবশ্যই এই কথাটা জবাব দেবে যে তোমরা নিজের টাকায় যাচ্ছ, তোমরা কোনো পাওয়ার মিউজিকের টাকায় যাচ্ছ না, ঠিক আছে? এই জিনিসটার উপরে ভিডিও বানানোর দরকার। মহারাজ দাকে বলছি, আরো যেসব ইউটিউবাররা ওইখানে গেছো, মানে 7-8 জন, আরো যেসব মানে এলেক্সে প্রসেনদা সব আছে ওইখানে, সবার এই কথাটার উপরে আওয়াজ ওঠানো দরকার। কারণ সার্জেনদা যেটা বলেছে একদম ভুল বলেছে। সার্জেনদার উপরে কথা বলো, ভিডিও বানাও এটার উপরে যে তোমরা তোমাদের টাকা খরচা করে গেছো। মানে কারোর ব্যাপারে কিছু না জেনে উল্টো পাল্টা সবসময় বলে দেবে সার্জেনদা, সেটা তো মানা যায় না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভালো ভালো কমেন্ট করো। আমি যদি ঠিক বলি বা ভুল বলি, যেটাই বলি ভালো ভালো কমেন্ট করো। আর কিছু হেটার্স লোক আছে, মানে ওয়েস্ট বেঙ্গলের কিছু পাঁচাটা লোক আছে সার্জেনের, ওরা এসে তো গালাগালি করবে, তাতে আমার কিছু আসে যায় না। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। চলো পরবর্তীকালে দেখা হচ্ছে পাওয়ার মিউজিক আর একটা ধামাকেদার আপডেট নিয়ে। তো সেই পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।